সংসারে যতটুকু ভালোবাসা দরকার তার থেকেও বেশি দরকার হলো বোঝাপড়া আর সম্মান। না হলে সংসারে শুধু শান্তির নামেই থাকে, বাস্তবে নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটাও বরাবরের মতো সকাল থেকেই শুরু করেছি, কিন্তু আজকে চেষ্টা করেছি একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করি সেটা নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করছি পুরো ব্লগটা দেখলে আপনাদের ভালো লাগবে। গতকালকে বিছানার চাদর তুলে দিয়েছিলাম, আর সেই চাদরটা এভাবেই রেখেছিলাম, ভাঁজ করা হয়নি, আর এজন্য একটু মুচড়ে গেছে। তো এখন ভাবলাম যে ভাঁজ করে নেই, আসলে এগুলো ফেলে রাখলে আরও বেশি কোঁকড়া মোকড়া হয়ে যায়, তাই একবারে ভাঁজ করে বাকি কাজগুলো করে নিব। আর কাপড় চোপড় এলোমেলো থাকলে ঘর গুছিয়ে রাখলেও আসলে গোছানো থাকে না, তাই আগে কাপড় গুছিয়ে তারপরে হচ্ছে বিছানাপত্র তুলে নিব। আমি এদিকে কাজ করছি আর আমার ছেলে কিন্তু খেলাধুলা করে, আবার অনেক সময় আমার কাজে সাহায্যও করে। তো এই বিছানাটা ভালো করে গুছিয়ে তারপরে হচ্ছে আমাদের যে রুমে আমরা থাকি সেই রুমটা গুছিয়ে নিব। আসলে হয় কি যে বাচ্চা মানুষ, ছোট মানুষ এত বেশি বোঝে না, তারপরেও যতটুকু বোঝে সেখান থেকে ও কিন্তু ঘরে খুব একটা জিনিস এলোমেলো করে না। আর আমি জানি ছেলেরা হচ্ছে মেয়েদের থেকে একটু বেশি দুষ্ট হয়, তারপরেও আমার ছেলে আলহামদুলিল্লাহ তেমন একটা দুষ্টামি করে না, আমার কাজে যথেষ্ট সাহায্য করে। দেখতেই পাচ্ছেন আমি বিছানা একদিকে গোছাচ্ছি, ও কিন্তু আবারও আমাকে কাজে হেল্প করছে, বালিশ এনে দিচ্ছে, এটা ওটা করে যেভাবে সাজানো লাগে সাজিয়ে রাখছে, আমি যেভাবে গুছিয়ে রাখি সেভাবে গুছিয়েও রাখছে। এই কোলবালিশটা এত বড়, আমি বলছি যে তোমার এটা তোলা লাগবে না, তোমার এটা করা লাগবে না, আমি করছি, কিন্তু না, সে নিজে নিজে করবে। আসলে একটা জিনিস কি জানেন, বাচ্চারা ছোট থেকে যে জিনিসটা দেখে সেটাই কিন্তু ওরা শেখে। আপনি যেভাবে ঘর গুছিয়ে রাখবেন সেটাও কিন্তু ও শিখে রাখবে। আমাকে দাও, দিবা দিবা না তুমি আমাকে? দেখতেই তো পাচ্ছেন আমার ছেলে নিজে নিজে করার চেষ্টা করছে, এটা কিন্তু একটা ভালো দিক, কারণ ওর যে বয়সটা, সেই বয়সটা এরকম ছোট ছোট কাজ কিন্তু ও হেল্প করবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় এগুলোতে ওর যেমন হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ও আমার সাথে থাকা, ওর সময় কাটানো, অন্যান্য জিনিসগুলো থেকে আসলে যেমন টিভি, ফোন, এগুলো থেকে কিছুটা হলেও দূরে থাকে, আর আমার সাথে ভালো একটা সময় কাটায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় টুকটাকি কাজ করলে এটাতে কোনো ক্ষতি নেই, আর এটাতে শেখেও বাচ্চারা যে মায়ের কাজে হেল্প করা উচিত, ভবিষ্যতে নিজের কাজ নিজে করা উচিত, এই জিনিসগুলো শিখে রাখে। এদিকে আমি সকালে কাপড় ধুয়েছিলাম, আসলে আজকে বেশ রোদ উঠেছিল, সেজন্য পাপোশগুলো ধুয়ে দিয়েছি সকালবেলায় যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিব, আর অন্য একটা চুলাতে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আসলে আজকে একটু বাইরে গিয়েছিলাম ঘরে টুকিটাকি কাজ শেষ করে, তাই এসে আসলে খুব একটা রান্না করতে ইচ্ছে করছিল না, আর বেশ রোদ উঠেছিল। তো এসে যে এরকম কাটাকুটি করে গুছিয়ে তারপর রান্না করছি, এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি কিছু। তাই দুপুরে রান্নাটা একদম সিম্পল রেখেছি, আর বিকেলে ভাবলাম যে দুপুরে তো তেমন একটা কিছু করা হয়নি, বিকেলে একটা কিছু করব। তো বিকেলে চিন্তা করলাম যে ঘরে পাউরুটি আছে, কি করা যায়, তাই ভাবলাম যে শাহি টুকরা করি। আমার কখনো শাহি টুকরা খাওয়া হয়নি, আমি শুনেছি এটা খেতে অনেক টেস্ট, তাই ভাবলাম যে না, আজকে করা যাক, খেয়ে দেখি কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ, খেতে তো খুবই মজা লেগেছে। আমি এখানে পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি। মাঝে মাঝে একটু ছেলেকে দেখতে হয়, নিজের একটু বিশ্রাম নিতে হয়, আবার হচ্ছে দুপুরে খেয়ে একটু ঘুমিয়েছিলাম। বিকেলবেলা উঠে চিন্তা করলাম যে না, আজকে একটা স্পেশাল নাস্তা বানানো যাক। কারণ হচ্ছে আলিফের বাবা খুব তাড়াতাড়ি সন্ধ্যার সময় বাসায় চলে আসে, আর সন্ধ্যায় আমরা একসাথে নাস্তা করি, তাই আমি চেষ্টা করি নাস্তাটা একটু স্পেশাল রাখতে। সকালের থেকে হচ্ছে সন্ধ্যা নাস্তাটা আমার কাছে বেশি ভালো লাগে করতে একসাথে। তো এই তো আমি হচ্ছে এখানে ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটা একদম ফ্রেশ আর অনেক বেশি ভালো, তো অনেক বেশি ফ্লেভারফুল। এখানে 2 চামচ ঘি দিলে হবে, কারণ পাউরুটির স্লাইস কম ছিল, মাত্র 3টা পাউরুটি নিয়েছি। তো আজকে সন্ধ্যার নাস্তায় আমি আসলে যা যা বানিয়েছিলাম, এখানে হচ্ছে চাল দিয়ে হচ্ছে চাপটি বানিয়েছি, চাল ব্লেন্ড করে, সাথে হচ্ছে শুটকির ভর্তা ছিল, আর আঙুর রেখেছি, একটা ফল তো সবসময় মোটামুটি থাকে সন্ধ্যার সময়, আর সাথে হচ্ছে শাহি টুকরা। আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।